নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। কাকরোলের একটা অভিনব রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি চলে এসেছি। তার জন্য দেখো, এখানে কাকরোল নিয়েছি 300 গ্রামের মতো। এখানে 5টার মতো কাকরোল হয়েছে আমার 300 গ্রামে। এবার এই কাকরোলগুলোর এই সামনের দিকটা আর পেছন দিকটা একটুখানি কেটে নিচ্ছি। দেখো, সবগুলো কাকরোলের এই সামনে আর পেছনের দিকটা কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটুখানি গ্রেট করে নেব। দেখো, গ্রেট করতে করতে এই যে দানার অংশটা, এটা কিন্তু আমি নেব না, এটাকে ফেলে দেব। সমস্ত কাঁকরোলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি একই রকমভাবে। দেখো, একদম মিহি করে কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে এগুলো। তো সবগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে গ্রেট হয়েছে এগুলো। অসাধারণ টেস্টি রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো। এদিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি কুচিয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব লবণ। লবণটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করবে। লবণটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। লবণ দেওয়ার ফলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে এই রান্নাটায় চিনি ব্যবহার করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 4-5টা কাঁচা লঙ্কাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 টিস্পুন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা যেন না থাকে সেই জন্য। এখন আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব, একদম কমন কিছু গুঁড়ো মশলা। যেমন ধরো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। সবগুলো কিন্তু 1 টিস্পুন করে দিলাম। গুঁড়ো মশলাগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লো করে রাখতে হবে, মশলা যেন না পুড়ে যায়। এই জন্য দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো জল। জলটা দিয়ে খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নিতে হবে। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁকরোল। এবার খুব সুন্দর করে ওপর নিচ করে সমস্ত মশলার সঙ্গে গ্রেটেড কাঁকরোলটা মিশিয়ে দেব। দেখো, খুব সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি একদম ওপর নিচ করে করে। এবার গ্যাসের ফ্লেমটা আবারও খুব লো করে রেখে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট একটু রান্না হতে দেব। দিয়ে দিলাম ঢাকনাটা। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো, কাঁকরোল কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, পরিমাণটা অনেকটা কমে গেছে, মানে কাঁকরোল কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ওপর নিচ করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি 1 কাপের মতো নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়ার পরিবর্তে তোমরা কিন্তু কোকোনাট পাউডার, যেটা বাজারে কিনতে পাওয়া যায় অনায়াসে, সেটাও ব্যবহার করতে পারো। তবে নারকেল কোড়াটা দিলে টেস্টটা একটুখানি অন্যরকম হয়, ভালো হয়। নারকেল কোড়া দিয়ে ভালো করে সব কিছু আবার মিশিয়ে 2-3 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রান্না করে নেব। তবে এই সময়ে কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে, নাহলে তলাটা ধরে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন, আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার কাঁকরোলের এই
খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে দেখো, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। এবার এটাকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে দিও। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো রান্নার ভিডিও কিংবা কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। আজ চলি তাহলে, নমস্কার সবাইকে।